মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার রেখা সোজা গিয়ে ছুঁয়ে দিচ্ছে মস্কোর ক্রেমলিন প্রাসাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা শুধু তেহরানেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আঘাত হানছে বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে। প্রশ্ন উঠছে, এই অস্থিরতা কি রাশিয়ার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে? কয়েক দশক ধরে তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা দেয়া থেকে শুরু করে সামরিক সহযোগিতা, নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ছিল দৃঢ়। কিন্তু সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি সেই সম্পর্ককে নতুন প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হলে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়, আর সেখানেই সুযোগ দেখছে মস্কো। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার উরাল তেলের দামও দ্রুত ঊর্ধ্বমুখী। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা রাশিয়ার অর্থনীতির জন্য এটি বড় স্বস্তি। ইরান ও ভেনেজুয়েলার মতো ভারী অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি সীমিত হয়ে পড়ায় ইউরোপ ও এশিয়ার বড় শোধনাগারগুলো এখন রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে এতে করে নিষেধাজ্ঞার মধ্যেও দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে যেতে পারে মস্কো। অর্থনৈতিক লাভের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠছে ক্রেমলিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে একাধিকবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তখন সাড়া না মিললেও বর্তমান অস্থিরতা নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্রের মনোযোগ ইউক্রেন থেকে সরে গিয়ে পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে যায়, তবে সেই শূন্যতায় নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করবে রাশিয়া। এই প্রেক্ষাপটে মার্কিন রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন বা মার্কিন নীতির পরিবর্তন নিয়ে জল্পনা রয়েছে। যদি ওয়াশিংটন মধ্যপ্রাচ্যকে অগ্রাধিকার দেয়, তাহলে ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। পুতিন প্রশাসন সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের কৌশল পুনর্গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামরিক দিক থেকেও এর প্রভাব স্পষ্ট। যুক্তরাষ্ট্র তাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে বলে খবর রয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কথা জানিয়েছে কিয়েভ। এতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে রাশিয়ার জন্য রণাঙ্গনে চাপ কমতে পারে। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধক্ষেত্রে সামান্য কৌশলগত সুবিধাও বড় পরিবর্তন আনতে পারে। তবে সবটাই যে রাশিয়ার জন্য ইতিবাচক তা নয়। মস্কোকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। একদিকে ইরান তাদের গুরুত্বপূর্ণ অংশীদার, অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চায় না রাশিয়া। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হলে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে।